নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আমি আজকে মাফিন বানাচ্ছি। আগেও একটা মাফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা খুব সিম্পল ছিল গত বছরে। এবারে বানাচ্ছি আজকে একটা নতুন ধরনের। এর জন্য আমি 100 গ্রাম সুগার আইজিং করে নিয়েছি, মানে বাড়িতে পিষে নিয়েছি, আর একটা ছোট কলা এতে দিয়ে রেখেছি। এখন এর সঙ্গে যাবে 200 গ্রাম ময়দা, 100 গ্রাম দুধ, আর একটু তেল, একটু ভ্যানিলা এসেন্স, ডেকোরেশনের জন্য একটু টুটি ফুটি রেখেছি, এটা দিয়ে করব। কাস্টার্ড পাউডার দেবো, সেই কারণে এইটা রেখেছি। দেখাচ্ছি কিভাবে কি করছি। এখন প্রথমে সুগার আর কলা আর এই দুধটা একটু বিট করে নিই। দুধের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেলটা দিয়ে দিলাম মাপ করে। ময়দাটা দিয়ে এর মধ্যে একটু চেলে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার। এটা একটু বেশি হলে অসুবিধা নেই, খুব ফ্লেভারটা খুব সুন্দর হয়। ওয়ান টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিলাম। এবার এই কাটন ফোল্ড করে এটাকে মিশিয়ে নেবো, একটু বিট করেও নিতে হবে। বিটার দিয়ে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এটা মেশাবো। আমি এখন 1 টেবিলস্পুন নিজের আন্দাজ মধ্যে দিয়ে দিলাম, টুটি ফুটি দিয়ে বানাবো। আমার মোল্ডে ভর্তি করা হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি একটু ডেকোরেশনের জন্য আর একটু টুটি ফুটি ওপরে ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আমি 180 ডিগ্রি প্রিহিট করতে দিয়ে দিচ্ছি ওভেন। এবার এটা 25 মিনিটের জন্য বসিয়ে দেবো। প্রিহিট হয়ে গেছে। আমি মোল্ড এবার মাফিনের ইয়েটা দিয়ে দিলাম ট্রেটা ভিতরে। আমি 25 মিনিটের জন্য এটা দিয়ে দিলাম। 25 মিনিট। দর্শক বন্ধুরা, আমার কাস্টার্ড মাফিনটা হয়ে গেছে। বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, বাচ্চারা খুবই ভালোবাসবে। আজকের মতো রাখছি। আমার ভিডিওটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে।